বাইবেলের পুস্তকগুলির নাম ও সংখ্যা। খ্রিস্টানগণ তাদের ধর্মীয় গ্রন্থগুলিকে দুভাগে ভাগ করেন। প্রথম ভাগের গ্রন্থাবলী সম্পর্কে তারা দাবি করেন যে যীশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পূর্বে আগত নবীগণের মাধ্যমে সেগুলি তাদের নিকট পৌঁছেছে। দ্বিতীয় ভাগের গ্রন্থগুলির বিষয়ে তারা দাবি করেন যে যীশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে ঐশ্বরিক অনুপ্রেরণা এর মাধ্যমে সেগুলি লিখিত হয়েছে। প্রথম ভাগের গ্রন্থগুলির সমষ্টিকে পুরাতন নিয়ম এবং দ্বিতীয় ভাগের গ্রন্থগুলির সমষ্টিকে নতুন নিয়ম বলে অভিহিত করা হয়। উভয় নিয়মের সমষ্টিকে বলা হয় বাইবেল। এটি একটি গ্রিক শব্দ, এর অর্থ গ্রন্থ। পুরাতন ও নতুন নিয়ম একাত্রে ছাপানো বইটির উপরে লেখা হয় পবিত্র বাইবেল।